স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা, গণিত, আমাদের পরিবেশ ও ইংরেজি সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। একটি বাক্যে উত্তর লেখো। ১ × ৮ = ৮। ক. জ্যোতির মায়ের নাম কি? উত্তর শরৎ শশী। খ. ফেরাজ খাঁয়ের বাড়ি কোথায়? উত্তর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। গ. বড় মামা বসন্ত কুমারের বিশ্ববিখ্যাত বন্ধুর নাম কি? উত্তর রবি ঠাকুর। ঘ. স্বপন বুড়ো ছদ্মনামে কে পরিচিত? উত্তর অখিল বন্ধু নিয়োগী। ইঙ. বনহাঁস কি করছে? উত্তর শ্যাওলায় তার ডিম ঢাকছে। চ. আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? উত্তর কুসুম কুমারী দাস। ছ. ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। উত্তর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। বর্গীয় জ. শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর মুক্তামালা। ২. শূন্যস্থান পূরণ করো। ১ × ৬ = ৬। ক. নরহরি দাস আসলে ছিল একটি ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ছাগল। খ. মায়াদ্বীপ গল্পে ড্যাশ নদীতে শুশুক দেখা যেত। এখানে শূন্যস্থানে বসবে বাতাসি। গ. বাবন চাচার বড় ছেলে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে আলী হোসেন খাঁ। ঘ. স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করেন। এখানে শূন্যস্থানে বসবে ১৮৬৮। ইঙ. ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে সাইকেল। চ. নৌকো এগিয়ে চলে ড্যাশ করে। এখানে শূন্যস্থানে বসবে তরতর। ৩. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ × ৩ = ৩। দেখো এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। প্রথমে রয়েছে ক স্তম্ভের ক নীল লোহিত। এটা মিলবে খ স্তম্ভের সুনীল গঙ্গোপাধ্যায় এর সাথে। খ. ছন্দের জাদুকর। এটা মিলবে খ স্তম্ভের সত্যেন্দ্রনাথ দত্ত এর সাথে। গ. কাবুলিওয়ালা। এটা মিলবে খ স্তম্ভের রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে। ৪. বাক্য রচনা করো। ১ × ৩ = ৩। ক. প্রতিবেশী। প্রতিবেশী দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। খ. দুরন্ত। দুরন্ত দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। রামের ভাই খুব দুরন্ত প্রকৃতির ছেলে। গ. ঘুড়ি। ঘুড়ি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। শীতকালে মাঠে ছেলেরা ঘুড়ি ওড়ায়। ৫. বিপরীত শব্দ লেখো। ১/২ × ৪ = ২। ক. স্বাধীনতা। স্বাধীনতা শব্দটির বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা। খ. জোয়ার। জোয়ার শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ভাটা। গ. দিবস। দিবস শব্দটির বিপরীত শব্দ হচ্ছে রাত্রি। ঘ. দুর্বল। দুর্বল শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সবল। ৬. শব্দার্থ লেখো। ১/২ × ৪ = ২। ক. বদর। এই শব্দের অর্থ হচ্ছে ৫ পীরের অন্যতম বদরগাছি জলযাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেজন্য মাঝিরা এর নাম স্মরণ করেন। খ. কাঠকুটো। এই শব্দের অর্থ হচ্ছে কাঠের ছোট ছোট টুকরো। গ. মারমেড। এই শব্দের অর্থ হচ্ছে জলকন্যা। ঘ. খাসা। খাসা শব্দটির অর্থ হচ্ছে চমৎকার। ৭. প্রতি শব্দ লেখো ২টি করে। ১/২ × ৪ = ২। ক. পৃথিবী। পৃথিবী শব্দটির প্রতিশব্দ হচ্ছে জগৎ, বিশ্ব। খ. সূর্য। সূর্য শব্দটির প্রতিশব্দ হচ্ছে রবি, তপন। গ. আকাশ। আকাশ শব্দটির প্রতিশব্দ হচ্ছে গগন, আসমান। ঘ. সড়ক। সড়ক শব্দটির প্রতিশব্দ হচ্ছে রাস্তা, পথ। ৮. লিঙ্গ পরিবর্তন করো। ১ × ৩ = ৩। ক. রাজা। রাজা থেকে হবে রানী। খ. চাকর। চাকর থেকে হবে চাকরানী। গ. পিতা। পিতা থেকে হবে মাতা। ৯. কর্তা, কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। ১ × ২ = ২। ক. একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা। এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে মামা, ক্রিয়া হলো কিনে দিলেন এবং কর্ম হবে
একটি টাট্টু ঘোড়া। খ জাদুমাল ওস্তাদ কুস্তি শেখায়। এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে জাদুমাল ওস্তাদ, কর্ম হচ্ছে কুস্তি, আর ক্রিয়া হচ্ছে শেখায়। 10 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। হাফগণিত 4 / 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিক সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে ক চয়জফলা আকার, বয় আকার, কয় আকার, ভয়জফলা আকার। এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ভ্যাবাচাকা। খ ল ক তয়াকার কয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কলকাতা। গ দয়জফলা আকার উন্তস্থ ল বয়হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বিদ্যালয়। ঘ বয়হস্যু ম ত বর্গীয় জ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মজবুত। 11 সন্ধি বিচ্ছেদ করো। 1 × 2 = 2। ক দেশান্তর। দেশান্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দেশ যুক্ত অন্তর। খ ব্যবস্থা। ব্যবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে বিযুক্ত অবস্থা। 12 বর্ণ বিশ্লেষণ করো। 1 × 2 = 2। ক মুশকিল। ম যুক্ত হস্যু যুক্ত তালবেশ্য যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত অ। খ চৌকাঠ। এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে চয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ঠয় হসন্ত যুক্ত অ। 13 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 5 × 1 = 5। ক সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের এই কাহিনী। কার লেখা কোন রচনার অংশ? ছড়িয়ে পড়া কাহিনীর বর্ণনা দাও। উত্তর পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা বাঘা যতীন রচনার অংশ। রাস্তায় বেরিয়েছিল একটা পাগলা ঘোড়া। তা দেখে ছুটে সবাই পালাচ্ছে, কেবল একটি শিশু ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে কাঁদছে। যতী ঝটফট ঘোড়া ও শিশুর মাঝামাঝি যেই এসেছে অমনি ঘোড়াটি ঝাঁপিয়ে পড়ে যতীর ঘাড়ে। যতী তখন তার কেশর ঘাড়ের চুল ধরে বাধা দেয়। ঘোড়াটিও তাকে ঝটকা মারে, কিন্তু যতী তার পিঠে চড়ে তাকে নানাভাবে শান্ত করে আর শিশুটিকে বাঁচিয়ে তোলে। খ ধলেশ্বরী আইলো নাকিও। ও মাঝি ভাই কোন রচনার অংশ? কার লেখা? বক্তাকে। ধলেশ্বরী শুনে বক্তা কি করেছিলেন? ধলেশ্বরী কেমন নদী? উত্তর রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি রচনার অংশ। বক্তা হলেন লেখিকার মা। ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও গুজে দেন। ধলেশ্বরী খ্যাপা নদী। 14 কোনটি কী ধরনের বাক্য লেখো। 1 × 2 = 2। ক ছি ছি তুমি এ কাজ করলে। এটি হবে বিস্ময়বোধক বাক্য। খ তুমি কবে ফিরবে। এটি হবে প্রশ্নবোধক বাক্য। 15 যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 6। ক বাঙালির প্রিয় উৎসব। খ শীতকাল। দেখো যে কোনো একটা করতে দেওয়া হয়েছে, আমরা এখানে বাঙালির প্রিয় উৎসব এই রচনাটা করেছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তার নিচে লিখবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। প্রতি বছরই আশ্বিন মাসে এই দুর্গা পুজো হয়। শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয় পূজাও বলে। দুর্গা প্রতিমা বেশ বড় হয়। মাঝখানে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন। তার ডান দিকে থাকেন লক্ষ্মী ও গণেশ, বাম দিকে থাকেন সরস্বতী ও কার্তিক। দুর্গার পায়ের নিচে বুকে ত্রিশূলবিদ্ধ মহিষাসুর থাকে। দুর্গাপুজো অনেক বাড়িতেই হয়, আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয়। ঢাক বাজে, ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের মতো নতুন জামা কাপড় পরে প্রতিমা দেখে বেড়ান। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী 4 দিন দুর্গাপুজো হয়। পুজোর শেষ দিন বিজয়া দশমী। সেদিন নদী বা জলাশয়ে দুর্গা বিসর্জন দেওয়া হয়। ওই দিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নিই আর ছোটদের ভালোবাসা জানাই। এটি এক বিরাট মিলন উৎসব। পূজা উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে প্রবাসে থাকা মানুষজন পরস্পর মিলিত হন। 1 রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। One night
Mohsin was sleeping. A mild sound woke him up. He saw a stranger in his room. Mohsin caught him stealing. He asked him, "Why do you need to steal? Can you not lead an honest life?" The stranger replied, "I have no work. There is no food in my house. My children are crying. I steal to find food for them. Please forgive me." Mohsin felt sad for the man. He gave him money to start a business. Mohsin dedicated his life in spreading education among the Muslims. Mohsin passed away 1812. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। একদিন রাতে মহসিন ঘুমাচ্ছিল। একটি মৃদু শব্দ তার ঘুম ভাঙল। সে তার ঘরে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেল। মহসিন তাকে চুরি করতে গিয়ে ধরেছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, "চুরি করার কি দরকার? তুমি কি সৎ জীবনযাপন করতে পারো না?" অপরিচিত লোকটি উত্তর দিল, "আমার কোনো কাজ নেই, আমার ঘরে খাবার নেই, আমার বাচ্চারা কাঁদছে, আমি তাদের জন্য খাবার খুঁজতে চুরি করি, আমাকে ক্ষমা করে দিন।" কান্নায় ভেঙে পড়েন তিনি। মহসিন লোকটার জন্য মন খারাপ করল। সে তার বাড়িতে গেল। তিনি দেখলেন যে লোকটি তাকে সত্য বলেছে, তাকে ব্যবসা শুরু করার জন্য টাকা দেন। পরে প্রয়োজনে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মহসিন মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে তার জীবন উৎসর্গ করেছিলেন। তার সম্পত্তির আয় দাতব্য কাজে ব্যয় করা হয়েছিল। দরিদ্ররা তাকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখত। হুগলি মহসিন কলেজ তার নামে নামকরণ করা হয়েছে। 1812 সালে মহসিন মারা যান। বাংলার এই মহান সন্তানকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 5 = 10. এ, হু এন্টার্ড ইন্টু মহসিন রুম, অর্থাৎ মহসিনের ঘরে কে ঢুকলো? অ্যান্সার, এ স্ট্রেঞ্জার এন্টার্ড ইন্টু মহসিন রুম, অর্থাৎ একটা অপরিচিত লোক মহসিনের ঘরে ঢুকলো। বি, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, অর্থাৎ মহসিন লোকটার জন্য দুঃখিত অনুভব করলো কেন? অ্যান্সার, দ্য ম্যান হ্যাড নো ওয়ার্ক, অর্থাৎ সেই মানুষটির কাছে কোনো কাজ ছিল না। হি হ্যাড নো ফুড ইন হিজ হাউস, তার বাড়িতেও কোনো খাবার ছিল না। হিজ চিলড্রেন ওয়ের ক্রাইং, তার বাচ্চারা কাঁদছিল। হি হ্যাড টু স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, সে খাবার খোঁজার জন্য চুরিটা করেছে। সি, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ, অর্থাৎ চোরকে কি দিল মহসিন? অ্যান্সার, মহসিন গেভ হিম মানি টু স্টার্ট বিজনেস, অর্থাৎ মহসিন চোরকে টাকা দিয়েছিল ব্যবসা শুরু করার জন্য। ডি, হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু, অর্থাৎ কিসের জন্য মহসিন তার জীবন উৎসর্গ করলেন? অ্যান্সার, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রিডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস, অর্থাৎ মহসিন তার জীবন উৎসর্গ করলেন মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে। ই, হোয়েন ডিড মহসিন ডাই, অর্থাৎ মহসিন কখন মারা যায়? অ্যান্সার, মহসিন ডায়েড ইন 1812, অর্থাৎ মহসিন মারা যায় 1812 সালে। 2. পিক দ্য কারেক্ট অ্যান্সার্স 1 into 5 = 5, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, রুমা অ্যান্ড হার মাদার ওয়ের সিটিং অন দ্য চেয়ার, কট অর ফ্লোর ম্যাট। অ্যান্সার, ফ্লোর ম্যাট, অর্থাৎ রুমা এবং তার মা মাদুরের ওপর বসেছিল। বি, বিকাশ হ্যাজ বিন গন ফর 5, 6 or 7 months. অ্যান্সার, 6 months, অর্থাৎ বিকাশ 6 মাসের জন্য গিয়েছিল। সি, বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ক্লাস, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, কম্পিউটার কোর্স অর ডান্স ক্লাস। অ্যান্সার, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, অর্থাৎ বিকাশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স শিখতে গিয়েছিল। ডি, দ্য নাইট ওয়াজ ক্লাউডি, কাম অর স্টোর্মি। অ্যান্সার, কাম, অর্থাৎ রাত্রিটা ছিল শান্ত। ই, শান্তিনিকেতন ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি, বাঁকুড়া অর বীরভূম। অ্যান্সার, বীরভূম, অর্থাৎ শান্তিনিকেতন শহরটি অবস্থিত বীরভূম জেলায়। 3. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স 1 into 5 = 5, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে পূরণ করতে হবে। এ, প্রেয়ার হাউস ইজ মেড অফ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে কালার্ড গ্লাস, অর্থাৎ প্রেয়ার হাউস রঙিন কাচের তৈরি। বি, অম্রকুঞ্জ ইজ এ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ম্যাঙ্গো অর্চার্ড, অর্থাৎ অম্রকুঞ্জ হলো আম বাগান। সি, দ্য ম্যান লুকড ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ইনসাইড দ্য হার্ট,
অর্থাৎ মানুষটি কুঁড়েঘরের ভিতরে তাকিয়েছিল। ডি ড্যাশ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। অ্যান্সার মৌলভী আগা সিরাজি, অর্থাৎ মৌলভী আগা সিরাজিকে অনুসরণ করত মহসিন। ই দ্য ওম্যান হ্যাড ড্যাশ হার চিলড্রেন। এখানে শূন্যস্থানে বসবে নাথিং টু ফিড, অর্থাৎ মহিলাটার কাছে বাচ্চাদের খাবারের জন্য কিচ্ছু ছিল না। 4. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 × 5 = 5, অর্থাৎ সত্য হলে তোমাদেরকে তার পাশে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং, অর্থাৎ একটা মানুষ শুনতে পেল কিছু শিশুরা কাঁদছে, এটা হবে সত্য, তাই এখানে আমরা করেছি টি। বি দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই, অর্থাৎ কান্নার আওয়াজটা আসছিল পাশের একটা কুঁড়ে ঘর থেকে, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সি মহসিন ফেল্ড স্যাড ফর দ্য ম্যান, অর্থাৎ মহসিন সে মানুষটির জন্য দুঃখিত অনুভব করলো, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডি অম্রকুঞ্জ ইজ অ্যান অ্যাপেল অর্চার্ড, অর্থাৎ অম্রকুঞ্জ হচ্ছে একটা আপেলের বাগান, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। ই শ্যামলি ইজ অ্যান আর্থেন হাউস, অর্থাৎ শ্যামলি হচ্ছে একটা মাটির বাড়ি, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। 5. রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস 1 × 3 = 3, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে যেগুলো এলোমেলোভাবে রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ANAEGUGL, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা। BORCUES, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কোর্স, অর্থাৎ কোর্স। CSIMS, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MISS, মিস। 6. মেক মিনিংফুল সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 × 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে যে সমস্ত শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। প্রথম রয়েছে দেখো ওপেন, অর্থাৎ খোলা, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দেয়ার ইজ অলরেডি অ্যান ওপেন জার অন দ্য টেবিল। ডে, অর্থাৎ দিন, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সানডে ইজ এ হলিডে। 7. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য ব্র্যাকেটস 1 × 5 = 5, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। প্রথম রয়েছে দেখো বিকাশ হ্যাজ গন ড্যাশ 6 মান্থস, এখানে শূন্যস্থানে বসবে FOR ফর। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ড্যাশ ব্র্যাকেটে ফর অর উইথ ইউ, এখানে শূন্যস্থানে বসবে FOR ফর। উই ওয়ার টকিং ড্যাশ ব্র্যাকেটে অ্যাবাউট অর আন্ডার ইউ, এখানে শূন্যস্থানে বসবে অ্যাবাউট। আই হেল্প দেম ড্যাশ ব্র্যাকেটে ইন অর টু রিডিং টেক্সট বুক, এখানে শূন্যস্থানে বসবে TO2। সি মেড এ জেস্টার ড্যাশ ওপেনিং দ্য ডোর, ব্র্যাকেটের মধ্যে রয়েছে অন অর অফ, এখানে শূন্যস্থানে বসবে OF অফ। 8. fill in the blanks with appropriate adjectives from the help box 1 × 5 = 5, অর্থাৎ হেল্প বক্স থেকে তোমাদেরকে সঠিক অ্যাডজেক্টিভটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো আই ওয়ান্ট এ ড্যাশ কেক ফর মাই বার্থডে, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো BIG বিগ। উড ইউ লাইক ড্যাশ ওয়াটার, এখানে শূন্যস্থানে বসবে COLD কোল্ড। আই লাভ টু হেয়ার ড্যাশ মিউজিক, এখানে শূন্যস্থানে বসবে SWEET সুইট। দ্য ক্যাট রান আফটার এ ড্যাশ মাউস, এখানে শূন্যস্থানে বসবে LITTLE লিটিল। দ্য ড্যাশ ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ, এখানে শূন্যস্থানে বসবে STRONG স্ট্রং। 9. fill in the blanks with present continuous tense of the words given in brackets 1 × 5 = 5, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা পূরণ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর বসাতে হবে এবং ভার্বের সাথে ING যোগ করতে হবে। দেখো প্রথম রয়েছে দ্য বয়েজ ড্যাশ ব্র্যাকেটে প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড, তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো ARE PLAYING প্লেয়িং, আর প্লেয়িং, যেহেতু বয়েজ বলেছে, বয়েজ মানে অনেকগুলি ছেলের কথা বলা হয়েছে তাই আমরা আর এটা ইউজ করেছি। দ্য গার্ল ড্যাশ ব্র্যাকেটে ডান্স জয়ফুলি, এখানে আমরা শূন্যস্থানে বসাবো IS ইজ DANCING ডান্সিং, ইজ ডান্সিং,
যেহেতু এখানে দ্য গার্ল রয়েছে একটা অর্থাৎ সিঙ্গুলারকে বোঝাচ্ছে, তাই এখানে ইজ বসেছে। সি স্টুডেন্টস ড্যাশ ব্র্যাকেটে লিসেন টু দ্য টিচার, এখানে শূন্যস্থানে বসবে ARELISTENING লিসেনিং। যেহেতু স্টুডেন্টস বলেছে অর্থাৎ অনেকগুলি ছাত্রছাত্রী, তাই এখানে আমরা আর বসিয়েছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। ডি দ্য লিটিল বেবি ড্যাশ ব্র্যাকেটে ড্রিঙ্ক মিল্ক, এখানে শূন্যস্থানে বসবে ISING ড্রিঙ্কিং, ইজ ড্রিঙ্কিং। যেহেতু এখানে লিটিল বেবি অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইজ বসিয়েছি। ই রিমা ড্যাশ ব্র্যাকেটে ওয়াশ হার হ্যান্ডস বিফোর লাঞ্চ, এখানে শূন্যস্থানে বসবে WASHING ওয়াশিং, ইজ ওয়াশিং। এখানেও দেখো রিমা রয়েছে সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইজ বসিয়েছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। 10 রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড 1 into 5 = 5, অর্থাৎ তোমার প্রিয় বন্ধু নিয়ে তোমাদেরকে 5টি বাক্য লিখতে হবে। তো দেখো তোমরা এভাবে লিখতে পারো। 1 আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস বাট ঋষি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ঋষি, তাই আমি এখানে ঋষি লিখেছি। তোমাদের বেস্ট ফ্রেন্ড যেটা হচ্ছে সেই নামটা তোমরা কিন্তু এখানে লিখবে। 2 হি স্টাডিজ ইন মাই স্কুল উইথ মি। 3 উই প্লে ফুটবল টুগেদার ইন স্কুল। 4 he is very intelligent and helps me in studies. 5 we share our tiffin box and enjoy very much together. 1 শূন্যস্থান পূরণ করো 1 × 5 = 5। ক বলের উপরিতল ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে বক্রতল। খ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে ড্যাশ বলে, এখানে শূন্যস্থানে বসবে সমদ্বিবাহু। গ লুডোর ছক্কার আকার ড্যাশের মতো, এখানে শূন্যস্থানে বসবে ঘনক। ঘ কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে নির্দিষ্ট। ইঙ 2 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার, এখানে শূন্যস্থানে বসবে 200। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1 × 10 = 10। ক একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? উত্তর 2। খ একটি ঘনকের তল সংখ্যা কতগুলি? উত্তর 6টি তল। গ কোন সংখ্যা মৌলিক নয় যৌগিক নয়? উত্তর 1। ঘ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর অসংগত। ইঙ আয়তন পরিমাপের মূল একক কি? উত্তর লিটার। চ 2 এর 15 ও 2 এর 17 এদের মধ্যে কোনটি বড়? উত্তর 2 এর 15। ছ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতির নাম কি? উত্তর ইরাটোস্থিনিসের চালনী পদ্ধতি। বর্গীয় জ 1903 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। উত্তর 1039। কারণ দেখো 0 ছোট হলেও 0 সংখ্যাটা যদি আমরা এখানে প্রথমে বসাই তাহলে কিন্তু 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, তখন 3 অঙ্কের সংখ্যা হচ্ছে, তাই উত্তরটা আমাদের হবে 1039। ঝ দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদেরকে কি সংখ্যা বলা হয়? উত্তর পরস্পর মৌলিক সংখ্যা। পিঠপালিঙ্গ 5-এর 3টি গুণিতক লেখো। উত্তর 5, 10, 15। 3 নির্দেশ অনুযায়ী উত্তর দাও 2 × 2 = 4। ক 2 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? উত্তর যদি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 0 বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, যেমন 180, 656, 522 ইত্যাদি সংখ্যার এককের ঘরের অঙ্ক যথাক্রমে 0, 6, 2, সুতরাং 3টি সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য। খ একটি বর্গক্ষেত্র ও একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। তো এখানে তোমাদেরকে একটি বর্গক্ষেত্র এবং একটি বিষমবাহু ত্রিভুজের অঙ্কন করতে বলা হয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখো প্রথমে একটা বর্গক্ষেত্রের ছবি দেখতে পাচ্ছ। বর্গক্ষেত্রে কিন্তু এই ছবিটা তোমরা খাতায় আঁকবে এবং 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে, ABCD নাম দেবে। তারপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা বিষমবাহু ত্রিভুজের ছবি, এটাও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে খাতায় আঁকবে। এক্ষেত্রে মনে রাখবে বিষমবাহুর যে বাহুগুলো রয়েছে সেগুলো 3টেই কিন্তু আলাদা মাপের, অর্থাৎ 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু অসমান। 4 সরল করো 3 × 2 = 6। ক
ক 54 / 6 × 4 / 12। তো প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ। তো এখানে প্রথমে 54-র সাথে 6-এর আমরা ভাগ করে নেব। 6 কততে 54, 6 9 54, তাহলে 9 লেখো, তারপরে গুণ আছে গুণ, 4 আছে 4, ভাগ আছে ভাগ, 12 আছে 12, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার দেখো গুণ রয়েছে আর ভাগ রয়েছে, ভাগের কাজটা আগে করতে হয়, কিন্তু 4-এর সঙ্গে 12-র ভাগ যায় না। প্রথমে যদি 12 থাকতো, তারপরে যদি 4 থাকতো, তাহলে আমরা 12 দিয়ে 4কে ভাগ করতে পারতাম, কিন্তু এখানে 4 রয়েছে তারপরে 12 রয়েছে, তো 4কে তো আর 12 দিয়ে ভাগ করা যায় না, তাই এখানে আমাদেরকে আগে গুণটা করতে হবে। তাহলে 9-এর সঙ্গে 4-এর গুণটা করে নাও, 9 4 কত হচ্ছে 36, তাহলে 36 লেখো, ভাগ আছে ভাগ, 12 আছে 12, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার দেখো 36 ভাগ 12, অর্থাৎ 36কে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 কততে 36, 12 3 36, তাহলে 3, তাহলে এখানে আমাদের সরলফল বেরোলো 3। খ দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট 61 - 6 প্রথম ব্র্যাকেট ক্লোজ ভাগ 11 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ গণিত 3। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে। তো প্রথম ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে 61 - 6, তো 61কে 6 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে নিচে তোমরা লিখবে 61 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো 55, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট 55, ভাগ আছে ভাগ, 11 আছে 11, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, গুণ আছে গুণ, 3 আছে 3, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 55-র সঙ্গে 11-র ভাগ করতে হবে, বা 55কে 11 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তাহলে 11 কততে 55, 11 5-এ 55, তাহলে 5 বসাও, গুণ আছে গুণ, 3 আছে 3, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 5-এর সঙ্গে 3-এর গুণটা করে নাও, 5 3-এ কত হচ্ছে 15, তাহলে 15 বসাও। এক্ষেত্রে আমাদের সরল ফল বেরোলো 1.5 15। 5 মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে গুণ করো, প্রশ্নের মান 3, 213 × 21। উত্তর, তো দেখো ডান দিকের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে তোমাদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে তোমাদেরকে গুণ করতে হবে। তো ডান দিকে এখানে রয়েছে 21, 21কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 3 7 21, অর্থাৎ 3 × 7, তাহলে তার নিচে সমান চিহ্ন দাও। 213 আছে 213 লেখো, গুণ আছে গুণ দাও। এবার 21-এর বদলে তোমরা লেখো 3 × 7, অর্থাৎ প্রথমে একবার 3-এর গুণ করব, তারপরে 7-এর গুণ করব। তাহলে প্রথমে তার নিচে সমান চিহ্ন দাও, 213-র সাথে 3-এর গুণ করো। 213-র সাথে যদি আমরা 3-এর গুণ করি তাহলে পাবো 639, তারপরে গুণ আছে গুণ, 7 আছে 7, আবার তার নিচে সমান চিহ্ন দাও। এবার 639-এর সাথে 7-এর গুণ করো। 639-এর সাথে যদি আমরা 7-এর গুণ করি তাহলে পাবো 4473, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 6 যোগ করো, প্রশ্নের মান 3, 5 কিগ্রা 75 গ্রাম যোগ 6 কিগ্রা 95 গ্রাম যোগ 1 কিগ্রা 85 গ্রাম। উত্তর, প্রথমে তোমরা ওপরে লিখবে কিগ্রা, ডান দিকে লিখবে গ্রাম। কিগ্রার নিচে লিখবে 5, গ্রামের নিচে লিখবে 75, আবার কিগ্রার নিচে 6, গ্রামের নিচে 95, আবার কিগ্রার নিচে 1, গ্রামের নিচে 85। তো একটা দাগ টানবে, দাগ টেনে যোগ করে নেবে। তো প্রথমে ডান দিক থেকে যোগ করো। ডান দিকে রয়েছে দেখো 5 5 আর 5, তো 3টে 5 যোগ করলে কত হচ্ছে 15, 15 5 হাতে 1, 7 আর 9 যোগ করলে কত হচ্ছে 16, 16 আর 8 যোগ করলে কত হচ্ছে 24, 24 আর হাতে 1 আছে তাহলে 25, 25-এর 5 বসাও, হাতে 2, তাহলে এবার 5 আর 6 যোগ করলে কত হচ্ছে 11, 11 আর 1-এ 12, 12 আর 2 যোগ করলে কত হচ্ছে 14, তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 14 কিগ্রা 55 গ্রাম। 7 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো, প্রশ্নের মান 3, 1560 ভাগ 30। দেখো আগের অঙ্কটাতে আমরা করলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ, এক্ষেত্রে কিন্তু ভাগ, একই প্রসেস, ওখানে আমরা গুণ করেছি, এখানে আমরা ভাগ করব। তাহলে প্রথমে আমরা লিখব, দেখো ডান দিকে যে সংখ্যাটা আছে 30, সেটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 30কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 × 3 × 5, 2 3 6, 6 5 30। তাহলে আমরা নিচে লিখব 1560 ভাগ 2 ভাগ 3 ভাগ 5, অর্থাৎ 1560-এর সঙ্গে একবার 2-এর ভাগ, তারপরে যা বেরোবে তার সঙ্গে 3-এর ভাগ, তারপরে যা বেরোবে তার সঙ্গে 5-এর ভাগ। তো তার নিচে সমান চিহ্ন দাও। 1560-এর সঙ্গে যদি 2-এর ভাগ করো তাহলে পাবে 780, তাই 780 লিখেছি, তারপরে ভাগ আছে ভাগ, 3 আছে 3, ভাগ আছে ভাগ, 5 আছে 5, আবার তার নিচে সমান চিহ্ন দাও। এবার 780-র সাথে 3-এর ভাগ করো। তো 780-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 260, তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে 260 লেখো, ভাগ আছে ভাগ, 5 আছে 5, এবার 260-এর সাথে 5-এর ভাগ করো। 260-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 52, তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 52। 8 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 4 × 4 = 16।
ক আজ চতুর্থ শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রী স্কুলে এসেছে। প্রথম বেঞ্চ থেকে 3 জন, দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন চলে গেল। বাকি ছেলেমেয়েদের 2টি করে লজেন্স দেওয়া হলো। মোট কতগুলি লজেন্স লাগবে? উত্তর, এটাকে তোমাদেরকে সরল আকারে সাজিয়ে নিতে হবে। তো সমস্যাটি হলো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে 30 বিয়োগ প্রথম ব্র্যাকেট 3 যোগ 4, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, গণিত 2। তো আমরা এখানে প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ এবং সবশেষে গুণের কাজ। তাহলে সমাধান, সমানের নিচে সমান দাও। প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেট দাও, 30 আছে 30, বিয়োগ আছে বিয়োগ, 3 আর 4 যোগ করে নাও। 3 আর 4 যোগ হলো হচ্ছে 7, 7 লেখো। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, গুণ চিহ্ন দাও, তারপরে 2 আছে 2 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করে নেব। 30 বিয়োগ 7, তো 30কে 7 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? 23, তাহলে 23 লেখো। গুণ আছে গুণ, 2 আছে 2। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 23কে 2 দিয়ে গুণ করতে হবে। 23কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 46। তাহলে নিচে সমান চিহ্ন দাও এবং 46 লেখো। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব। অতএব মোট 46টি লজেন্স লাগবে। খ কোনো আয়তাকার বাগান লম্বায় 15 মিটার ও চওড়ায় 12 মিটার। ওই বাগানটিতে বেড়া দিতে হবে। বেড়ার দৈর্ঘ্য নির্ণয় করো। উত্তর, আয়তাকার বাগানের পরিসীমা সমান সমান 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু দেখো এখানে বেড়া দিতে বলেছে, আর বেড়া দিতে হলে আমাদেরকে পরিসীমাটা বের করতে হয়। আর আয়তাকারের পরিসীমার সূত্র হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। সমানের নিচে সমান দাও, 2 আছে 2 লেখো, ব্র্যাকেট চিহ্ন দাও। দৈর্ঘ্য এখানে 15 আছে 15 লেখো, যোগ আছে যোগ, প্রস্থ এখানে 12 আছে 12 লেখো, ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন দাও, 2 আছে 2, কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন দাও। আর 15 আর 12 যোগ করে নাও, 15 আর 12 যোগ হলো হচ্ছে 27। তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 2-এর সাথে 27-এর গুণ করে নাও। 2 27-এ কত হচ্ছে? 54, তাহলে 54 লেখো, 54 মিটার। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব। অতএব বেড়ার দৈর্ঘ্য 54 মিটার। গ রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিক্রি করেছেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিক্রি করেছেন? উৎপাদকের সাহায্যে নেবে। উত্তর, প্রথমে তোমরা লিখবে আমরা জানি 3 সপ্তাহ সমান 21 দিন। এবার আমরা 21কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 3 গণিত 7, কারণ 3 7 21। তার নিচে লিখব 4515 ভাগ 3 ভাগ 7, অর্থাৎ 4515কে একবার 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1505। তাহলে নিচে সমান চিহ্ন দাও, 1505 লেখো, ভাগ আছে ভাগ, 7 আছে 7 লেখো। এবার 1505কে 7 দিয়ে ভাগ করো। 1505কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে পাবে 215। অতএব আমরা উত্তরটা লিখে নেব, তিনি একদিনে 215টি কাগজ বিক্রি করেছেন। ঘ পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন হিসাব করো। উত্তর, প্রথমে তোমরা লিখবে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তার নিচে লিখবে পুতুল মাসি 7 দিনে কাগজ তৈরি করেন 210টি। তার নিচে লিখবে পুতুল মাসি একদিনে কাগজ তৈরি করেন 210 ভাগ 7, অর্থাৎ 210কে 7 দিয়ে ভাগ করতে হবে। 210কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 30, তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে 30টি। অতএব দিয়ে আমরা উত্তরটাও লিখে নেব। অতএব তিনি একদিনে 30টি ঠোঙা তৈরি করতে পারবেন। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গণিত 5 = 5। ক বিরসা মুন্ডার নামে মিউজিয়াম আছে পুরুলিয়ায়, মিশরে না রাঁচিতে? সঠিক উত্তর হবে রাঁচিতে। খ আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো মাছ, শুটকি মাছ না ফলমূল? সঠিক উত্তর হবে ফলমূল। গ মানুষ প্রথম পোষ মানিয়েছিল গরু, কুকুর না ছাগলকে? সঠিক উত্তর হবে কুকুর। ঘ একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে বলে সমাজ, আত্মীয় না বন্ধু? সঠিক উত্তর হবে আত্মীয়। ইঙ চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার হলো কোদাল, গরু না কাঁচি? সঠিক উত্তর হবে কোদাল। 2 শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 5 = 5। ক মাটিতে ছড়িয়ে পড়া ড্যাশ শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। এখানে শূন্যস্থানে বসবে কীটনাশক। খ ড্যাশ অঞ্চলে জল নেই। এখানে শূন্যস্থানে বসবে মরুভূমি। গ মানুষ শুরুর দিকে ছিল ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে যাযাবর। ঘ গান্ধীজির পুরো নাম ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে মোহনদাস করমচাঁদ গান্ধী।
ইঙ কলকাতা থেকে খানিক দূরে ঠাকুরপুকুরে ড্যাশ গ্রাম, এখানে শূন্যস্থানে বসবে ব্রতচারী। 3 ভুল বাক্যটির পাশে কাটা ও সঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে বাক্যটি যদি সঠিক হয় তাহলে তার পাশে রাইট চিহ্ন দিতে হবে, আর যদি ভুল হয় তাহলে তার পাশে কাটা চিহ্ন দিতে হবে। প্রথমে রয়েছে ক, দার্জিলিং জেলার কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম, এটি হবে সঠিক, তাই পাশে আমরা রাইট চিহ্ন দিয়েছি। খ, মমতাজের স্মৃতিতে বানানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা কাটা চিহ্ন দিয়েছি। গ, জাদুঘরকে আমরা ইংরেজিতে বলি মিউজিয়াম, এটি হবে সত্য, তাই আমরা পাশে টিক চিহ্ন দিয়েছি। ঘ, পাঞ্জাবে ধান চাষ বেশি হয়, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়েছি। ইঙ, ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়েই সংস্কৃতি, এটি হবে সত্য, তাই পাশে আমরা রাইট চিহ্ন দিয়েছি। 4 ক স্তম্ভ ও খ স্তম্ভের মধ্যে সম্পর্ক দেখাও। 1.5 × 4 = 6, অর্থাৎ এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথমে রয়েছে ক স্তম্ভের ক 1660 সাল, এটার সাথে মিলবে খ স্তম্ভের ব্যান্ডেল চার্চ এর সাথে। খ, প্লাস্টিক, এটার সাথে মিলবে খ স্তম্ভের মাটির নিচে জল এর সাথে। গ, 1869 সাল, এটার সাথে মিলবে খ স্তম্ভের গান্ধীজির জন্ম এর সাথে। ঘ, বায়ু দূষণ, এটার সাথে মিলবে খ স্তম্ভের পাথরের রং বদলে যাওয়া এর সাথে। 5 বেমানান শব্দটি খুঁজে বার করো। 1.5 × 4 = 6, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলির মধ্যে যেটি বেমানান বা পৃথক সেটাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে রয়েছে ক, চাল, আলু, হিমঘর, এখানের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে চাল, তাই আমরা চালটাকে গোল করে নেব। খ, গম, বার্লি, ডিম, জব, এখানের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে ডিম, তাই আমরা ডিম শব্দটিকে গোল করে নেব। গ, সিমেন্টের ধুলো, কচুরিপানা, শ্বাসকষ্ট, এখানের মধ্যে বেমানান বা পৃথক শব্দটি হচ্ছে কচুরিপানা, তাই এটাকে আমরা গোল করে নেব। ঘ, নিড়ানি, কাস্তে, লাঙল না হাতি, এখানের মধ্যে বেমানান শব্দটি হচ্ছে হাতি, তাই আমরা হাতিটাকে গোল করে নেব। 6 একটি বাক্যে উত্তর দাও। 1 × 10 = 10। ক, পিংলা গ্রাম কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম মেদিনীপুর। খ, আমরা চা পান করা কোন দেশ থেকে শিখেছি? উত্তর চীন। গ, রাসায়নিক বীজ কি কাজে লাগে? উত্তর ফসলের পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে সাহায্য করে। ঘ, মানুষ কবে চাষ করতে শিখেছিল? উত্তর আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগে। ইঙ, কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? উত্তর খাসিয়াদের। চ, মল্লভূম কথার অর্থ কী? উত্তর কুস্তিগিরি। ছ, ভাস্কর্য বলতে কী বোঝায়? উত্তর পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হয়, একেই ভাস্কর্য বলে। বর্গীয় জ, বড়দিন উপলক্ষে আমরা কোন বিশেষ খাবার তৈরি করি? উত্তর কেক। ঝ, কবিগুরু গান্ধীজিকে কি বলে ডাকতেন? উত্তর মহাত্মাজি। পিঠপালিঙ্গ, চাষের কাজে জলের সমস্যা সমাধান কিভাবে ব্যবস্থা করা হয়? উত্তর জলসেচ ব্যবস্থা। 7 পার্থক্য লেখো কাগজ এবং প্লাস্টিক, প্রশ্নের মান 3। তাহলে তোমরা প্রথমে একটা ছক করে নেবে, বাঁ দিকের ওপরে লিখবে কাগজ, ডান দিকের ওপরে লিখবে প্লাস্টিক। কাগজের নিচে ক দিয়ে লিখবে কাগজ সহজে মাটিতে মিশে যায়। প্লাস্টিকের নিচে ক দিয়ে লিখবে প্লাস্টিক সহজে মাটিতে মিশে যায় না। আবার কাগজের নিচে খ দিয়ে লিখবে কাগজ পরিবেশ দূষণ ঘটায় না। প্লাস্টিকের নিচে খ দিয়ে লিখবে প্লাস্টিক পরিবেশ দূষণ ঘটায়। 8 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 5 = 10। ক, জল কি কি কারণে দূষিত হয়? 3টি কারণ লেখো। উত্তর জল অনেক কারণে দূষিত হয়। ড্যাশ দিয়ে 1 নাম্বার, জলের মধ্যে গরু মহিষ স্নান করলে। 2 জলের মধ্যে বর্জ্য পদার্থ ফেললে। 3 জলের মধ্যে কীটনাশক ব্যবহার করলে। খ, সত্যাগ্রহ কি? উত্তর গান্ধীজি মনে করেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ জীবনযাপন করার ওপর
গান্ধীজি জোর দিতেন। সত্যের জন্য এই আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। গ. পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোনটি? উত্তর বিড়লা কারিগরি সংগ্রহশালা। ঘ. ভাস্কর্যের ক্ষতি হওয়ার দুটি কারণ লেখো। উত্তর ১ নাম্বার মানুষ স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে। ২ নাম্বার পানের পিক ফেলে, এইভাবে ভাস্কর্যের ক্ষতি হয়। ইঙ. কলকারখানায় শ্রমিকদের পরিবেশকে রক্ষা করার জন্য কোন কোন দিকে নজর রাখতে হবে? উত্তর ১ নাম্বার ধুলো ধোয়া যেন কলকারখানা থেকে বেশি না ওড়ে। ২ নাম্বার অতিরিক্ত পরিমাণে শিল্পে ব্যবহৃত রাসায়নিক কম ব্যবহার। ৩ নাম্বার শিল্পে ব্যবহৃত বিষাক্ত জল যাতে জলাশয়ে বা নদীতে না মেশে তার দিকে নজর রাখতে হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।